একটা কুকুরকে সেই কুমিরের মুখে তুলে দিচ্ছে। কুকুরটা জীবিত, যারা সেখানে কুকুরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কুকুরটা বারবার তাদের দিকে তাকাচ্ছে, পায়ে ব্যথার কারণে উঠতে পারতেছে না। আর পাশে দাঁড়িয়ে আছে মানুষরূপী আরো কিছু কুকুর, যারা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে আর হাসতেছে। খান জাহান আলীর মাজারে জীবিত কুকুরকে কুমির দিয়ে খাওয়ানো হলো, আমরা দেখলাম। মাজারে মানত করা, আমাদের সমাজে বিভিন্ন মাজারে মানত করে এমন মানুষ নাই? অনেক অনেক আছে। আজ আমাদের পাশের যে জেলা মানিকগঞ্জ, শিরিক এবং বেদাতের আখড়া। আপনি কোনোদিন ঘুরতেও যদি সিলেটে যান, শাহজালাল রাহিমাহুল্লাহর মাজার আছে, জিয়ারত করলেন। শুধু মাজারের উদ্দেশ্যে যাওয়া দরকার নাই, অন্য কোনো কাজে গিয়েছেন, শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর ওলি ছিলেন, সেখানে আপনি যেতে পারেন। তবে আপনি শাহজালালের মাজারে যাবেন শাহজালাল থেকে কিছু নেওয়ার জন্য নাকি দেওয়ার জন্য? আপনি তাকে দোয়া করে দিতে পারবেন, তার থেকে নেওয়ার মতো আপনার কিচ্ছু নাই। আমাদের সমাজে সন্তান হয় না, মাজারে মানত করে। ব্যবসায় খারাপ, মাজারে মানত করে। অসুস্থ, মাজারে মানত করে। গ্রাম দেশের মহিলা ছাগলের ঠ্যাং ভাঙলেও মাজারে মানত করে, আছে না নাই? আহারে, তার চিন্তা হচ্ছে যে মানত করলে মাজারে, তাইলে আমার এই মনের আশাটা পূরণ হবে। প্রথম কথা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা হারাম। আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা, কেউ যদি বলে আমি নবীর নামে মানত করলাম, এটাও হারাম। আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টি বস্তুর উপরে মানত করা যাবে না। মানুষের মূর্খতা কোন পর্যায়ে চলে গেছে! খান জাহান আলী রহিমাহুল্লাহ, ইতিহাস বলে তিনি আল্লাহর ওলি ছিলেন, আমরা তার জন্য দোয়া করি। কিন্তু তার মাজারের ওখানে একটা কুমির পালার দরকারটা কি? সেখানে একটা কুমিরকে আটকে রেখে পালার দরকার কি? আমি অসংখ্যবার দেখেছি। কিছুদিন আগেও বাগেরহাটে আমার মাহফিল ছিল, ঈদের পরেই আমরা দেখলাম সেই কুমিরকে খাওয়ানোর জন্য মানুষ লাইন ধরে থাকে। মুরগি, ছাগল, অমুক তমুক নানান জিনিস কুমিরকে খাওয়ায়। তাদের বিশ্বাস, মাজারের খাদেমরা তাদের বলে দেয় যে এই কুমির আধ্যাত্মিক কুমির, সাধারণ কুমির না। এই কুমিরকে যদি তুমি কিছু খাওয়াও, মনের আশা পূরণ হবে। আমি বলি, কুমির যদি এতই আধ্যাত্মিক হয় আর কুমিরে খাওয়াইলে তোমার মনের আশা পূরণ হবে, এই জন্য তুমি ছাগল, মুরগি, কুকুরকে বেঁধে কুমিরকে খাওয়াচ্ছ, এত কিছুর দরকার কি? আধ্যাত্মিক জিনিস যেহেতু, তুমি নিজে কুমিরের খাবার হয়ে চলে যাও, ঠিক না? তোমার তো আধ্যাত্মিক জিনিস দরকার, তো তুমি দাঁড়াও তার সামনে। কুমির একটা আটকায়া দিঘির মধ্যে, এরপরে সেখানে ব্যবসা শুরু হয়ে গেছে। আমরা দেখলাম একটা কুকুরকে সেই কুমিরের মুখে তুলে দিচ্ছে। কুকুরটা জীবিত, যারা সেখানে কুকুরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কুকুরটা বারবার তাদের দিকে তাকাচ্ছে, পায়ে ব্যথার কারণে উঠতে পারতেছে না। আর পাশে দাঁড়িয়ে আছে মানুষরূপী আরো কিছু কুকুর, যারা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে আর হাসতেছে। কি জঘন্য মানসিকতা আমাদের, কি জঘন্য মানসিকতা! অথচ আল্লাহর সৃষ্টিকুলের প্রতি দয়া করা রাসূল আমাদের শিখিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, এক বেশ্যা নারী একদিন রাস্তা দিয়ে যাওয়ার পথে এক পিপাসিত কুকুরকে দেখেছে। পিপাসিত কুকুরকে দেখে ওই নারী তার পায়ের মোজা খুলে কূপের মধ্যে ফেলেছে। ওই মোজা ভিজিয়ে উঠিয়েছে, ওই মোজা চিপড়িয়ে যে পানিটুকু পড়েছে কুকুরের মুখে সেই পানিটুকু দিয়েছে। আবার মোজা কূপের মধ্যে ফেলে পানি উঠিয়ে আবার কুকুরের মুখে দিয়েছে। আল্লাহর হাবিব এই ঘটনা শুনিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহর সৃষ্টিকুলের প্রতি, প্রাণীর প্রতি ওই নারী ওই দিন যেই সহমর্মিতা, দয়া, মায়া প্রদর্শন করেছে, আল্লাহ খুশি হয়ে ওই নারীর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আপনি রাস্তাঘাটে চলছেন, আপনি দেখলেন একটা ক্ষুধার্ত বিড়াল ক্ষুধার যন্ত্রণায় ডানে বামে দৌড়াচ্ছে, যদি সামর্থ্য থাকে একটা ছোট্ট রুটি কিনে তার মুখে দিয়ে দেন। আপনি দেখছেন একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় বসে আছে, এদিক সেদিক যাচ্ছে, সামর্থ্য থাকলে একটা ছোট্ট কেক কিনে তার মুখে দিয়ে দেন। কষ্ট হবে না, বেশি টাকাও লাগবে না। হয়তো বা আল্লাহ তাআলার কাছে আপনার ওই দিনের 5 টাকার কুকুরের মুখে, বিড়ালের মুখে একটু খাবার তুলে দেওয়াটা আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। কারণ আল্লাহ যে বান্দাকে কোন ওসিলায় মাফ করবে সেটা একমাত্র আল্লাহই জানে।
আপনাকে শুধু দরকার কিছু ওসিলা বের করা, যেন এই ওসিলায় আমার রব আমাকে মাফ করে দেয়। সেখানে আমাদের মানসিকতা হচ্ছে দোকানের পাশ দিয়া কুকুর একটা হাইটা যাচ্ছে অথবা বসে আছে, কোনো কাজ নাই, খামাখা চায়ের দোকানের গরম পানি কুকুরের গায়ের মধ্যে মেরে দিছে। এমন মানুষ নাই? কোনো কাজ নাই, খামাখা কুকুরের গায়ে গরম পানি মারছে, কুকুর ঘেউ ঘেউ করে চিল্লাচ্ছে, দৌড়াচ্ছে, এটা তার খুব ভালো লাগতেছে। এই জঘন্য মানসিকতা আমাদের পরিহার করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। প্রশ্নগুলো আগে থেকে পূর্বের মতো ওই বক্স কোথায়, ওই বক্সের মধ্যে ফেলবেন, এরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা উত্তর দেব। আরেক ভাই একটি প্রশ্ন করেছেন, ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি জান্নাতি না জাহান্নামী, অনেকেই এই বিষয়টি নিয়ে জানতে চায়। আসলে ভাই, কে জান্নাতি কে জাহান্নামী এটা কি দুনিয়ার কোনো মানুষ সুনিশ্চিতভাবে বলতে পারে? কে জান্নাতি কে জাহান্নামী এটা একমাত্র সুনিশ্চিতভাবে যিনি জানেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি তিনি জান্নাতি নাকি জাহান্নামী এটা ভালো জানেন কে? ইয়াহিয়া তাকি নাকি আল্লাহ? হ্যাঁ, আয়াতুল্লাহ আলী খামেনি, তার সাথে আমাদের আকীদাগত পার্থক্য আছে। তিনি শিয়া মতাদর্শের, ওই মতাদর্শকে আমরা গ্রহণ করি না। আকীদার পার্থক্য তার সাথে আমার আছে। তবে কথা হচ্ছে, আয়াতুল্লাহ আলী খামেনি বিগত দিন তার কর্মকাণ্ড ছিল ইসরায়েল এবং দখলদার সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে। আমি আয়াতুল্লাহ আলী খামেনির আকীদাকে সাপোর্ট করছি না। তিনি তার হিসাব তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিবেন। তার হিসাব নিকাশ তিনি আল্লাহ তাআলার কাছে দিবে, আমার কাছে না। তবে আমি আয়াতুল্লাহ আলী খামেনিকে যেই দিকটাকে সাপোর্ট করি, খামেনির যেই দিকটাকে আমি সাপোর্ট করি, সেই দিকটা হচ্ছে কঠিন সময়ে দখলদার ইহুদিদের বিরুদ্ধে তার শক্ত অবস্থান এবং সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে তার যেই বীরত্বপূর্ণ শক্ত অবস্থান ছিল, আমি আমার জায়গা থেকে সেটাকে সাপোর্ট করি। কারণ ইহুদিদের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান যেই রাখবে, সে যদি আমার শত্রু হয়, আমি তাকে সাপোর্ট করব। দ্বিতীয় একটা সূত্র আপনাকে জানিয়ে দেই, পৃথিবীর যেই কোনো প্রান্তে যদি দুটো শক্তি যুদ্ধ লাগে, দুটো দেশ যুদ্ধ লাগে, দুটো জাতি যুদ্ধ লেগে যায়, সেই মুহূর্তে আপনি কাকে সাপোর্ট করবেন আগে ভালো করে শুনে নেন। একটা ছোট্ট সূত্র মনে রাখবেন, তাহলে জীবনে আর প্রশ্ন করা লাগবে না। সেই সূত্রটা হচ্ছে, আপনি আগে দেখবেন এই দুটি জনগোষ্ঠীর মধ্যে, দুটি দেশের মধ্যে কে জালিম আর কে মাজলুম। জালিম যেই হবে আপনি তার বিরুদ্ধে থাকবেন, আর মাজলুম যেই হবে সে যদি আপনার আকীদার পরিপন্থী হয়, আপনি মাজলুমের পক্ষে থাকবেন। কারণ আকীদা দেখে পক্ষ অবলম্বন নয়, জালিম এবং মাজলুম দেখে পক্ষ অবলম্বন করা দরকার, ঠিক কিনা? তবে যাকে তাকে কাফের বলে ফতোয়া দিয়েন না ভাই। অনেক মানুষ, একজন ভাইয়ের ভিডিও দেখলাম, তিনি বলছেন যে সে নিশ্চিত জাহান্নামী। বলল, খামেনিরে যদি আল্লাহ জান্নাত দেয়, আর আল্লাহ যদি আমারও জান্নাত দেয়, তাহলে আমি ওই জান্নাতে যাবই না। এমন কথা বলেছে একজন আলেম, আমি অবাক হয়ে গেছি। ইন্না লিল্লাহ, কত সাংঘাতিক কথা। এবার শোনেন, কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, শুধু শেষ করে দিচ্ছি আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাজুলানি মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈলের দুই ব্যক্তি ছিল। এক ব্যক্তি ছিল আবেদ, অনেক ইবাদত করত, বড় আলেম, আল্লাহর ইবাদতে দিন কাটাতো। আরেক ব্যক্তি ছিল তার পাশে, সারাদিন গুনাহের কাজে লিপ্ত থাকত। ওই আলেম যিনি সারাদিন ইবাদত করত, সে আসতে যাইতে এই ব্যক্তিরে দেখত এবং গালিগালাজ করত, তুই ভালো হবি না, আল্লাহর পথে আসবি না, ইবাদত করবি না। একদিন রাগের চোটে ওই আলেম তাকে বলেই ফেলল, তুই সারা জীবন যে এত গুনাহ করছিস, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম আল্লাহ তাআলা তোরে কোনোদিন মাফ করবে না, কোনোদিন আল্লাহ তোরে মাফ করবে না, কোনোদিন আল্লাহ তোরে জান্নাত দিবে না। এবার দেখেন রাসূল হাদিসের মধ্যে কি বলেন, ফামাতা, এক সময় এই দুজন ব্যক্তি মরে গেল, এই আলেম ব্যক্তিও মরে গেল, ওই জাহেল
ওই ব্যক্তিটাও মরে গেল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনকে দাঁড় করালেন। দাঁড় করিয়ে আলেমকে আগে প্রশ্ন করলেন, সারা জীবন অনেক ইবাদত করেছো, অনেক আমলদার ছিলা, অনেক জ্ঞানী ছিলা, কিন্তু আমি যে তারে ক্ষমা করব না, আমি যে তারে জান্নাত দিব না, এই কথা বলার সাহস তুমি কোথায় পেলে? জান্নাতের মালিক তো তুমি না, জান্নাতের মালিক কে? আরে আমি যদি কাউকে ক্ষমা করতে চাই, আমার ক্ষমার উপরে কথা বলার মতো তুমি কে? তোমাকে জিজ্ঞেস করে তো আমি কাউকে জান্নাত দিব না, তোমাকে জিজ্ঞেস করে তো আমি কাউকে ক্ষমা করব না। এত বড় স্পর্ধা তুমি দেখিয়েছো, এত অহংকার তোমার, যাও, তোমার এই জান্নাত দিলাম না, আমি জাহান্নামে পাঠায় দিলাম। আল্লাহ যদি জাহান্নামে পাঠায় দেয়, আল্লাহর সামনে আর্গুমেন্ট করার মতো হিম্মত আর কারো আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহেল ব্যক্তিকে ডাকলো, ডেকে বলল, বান্দা, সারা জীবন অনেক ভুল করেছিস, গুনাহ করেছিস, তবে মৃত্যুর পূর্বে তুই আবার তওবাও করেছিস, কিন্তু তোর সারা জীবনটাই ছিল গুনাহে জর্জরিত। তুই এখন আমার কাছে কি আশা করিস? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি আপনার কাছে শুধু আপনার ক্ষমা আশা করি।